আমার যে আর কেউ নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই রে একমাত্র গোবিন্দ বিনে আমার যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই তাই গৌর এই না সবারই তো সবাই আছে আমার যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে সবাই আছে আমার কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই রে ওরে সবার সবাই আছে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ইরা 84 ক্রোশ বৃন্দাবনে গোবিন্দ বিনায়ার কেউ নাই, কেউ নাই, কেউ নাই রে এইভাবে আমার কেউ নাই, কেউ নাই, আমার কেউ নাই রে সবার যাইবার মতো কোন জায়গা থাকে, জায়গা থাকে দয়াময় আমার যে কোনো জায়গা নাই আমার এই যে গোবিন্দ সেবার প্রাণ একবারে যায় আমার বাবার কুলে, একবারে যায় আবার শ্বশুর কুলে, বাবার কুলে শান্তি পেল না গেল শ্বশুর কুলে, শ্বশুর কুলে যখন শান্তি হলো না গেল বাবার কুলে, বাপ কুলে শ্বশুর কুলে যখন শান্তি হলো না শেষে আমার এই প্রাণটাই আমি কি করলাম জানো, আমার গোবিন্দ সেবার প্রাণ আমি কি করলাম জানিস, আমি গোবিন্দ কুলে সপে দিলাম, আমি গোবিন্দ কুলে আমি সপে দিলাম, গোবিন্দ কুলে
সপে দিলাম যেন গোবিন্দ সেবা লাভতে পারি তাই প্রাণ গোবিন্দ কুলে সপে ওরে গোবিন্দ গোবিন্দ চরণ সেবা পাবে লাগতে পারি গোবিন্দ সেবায় গোবিন্দ কুলে প্রাণ প্রাণ সপে গোবিন্দ চরণে শ্বাস পেলাম গোবিন্দ সেবা লাগতে পারি রাধারানী কাঁপছে কৃষ্ণ কৃষ্ণ বলে আর এক এক ফোঁটা নয়ন জল গোবিন্দের চরণে গিয়ে পড়ছে। আচ্ছা বাবা, ভক্ত যদি কাঁদে আর ভক্তের নয়ন জল যদি তার চরণে গিয়ে পড়ে, আচ্ছা ভগবানকে ঘুমোতে পারে? রাধারানীর নয়ন জল যখন গোবিন্দের চরণে গিয়ে পড়ছে, গোবিন্দ আর থাকতে পারল না, জেগে উঠল। কাঁদছ কেন? বলে দয়াময়, তোমায় আমি আমার বক্ষে পেয়েছিলাম, আমার মনের আশা মিটল না, প্রভাত হয়ে গেল, তুমি চলে যাবে বিবাদ যশোদার কোলে, আর আমি যাব ওই বিবাদিনী জটিলা কুটিলার ঘরে, আমি কি আর তোমার সঙ্গ পাবো? এই জন্যই লাগছে। বলে কেঁদো না, একটু পরে আমি উঠে যাব, কথা দিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করে আমি যাব। বেশ, এই বলে গোবিন্দকে সেবা দিয়ে রাধারানী চলে গেল বিবাদিনী জটিলা কুটিলার ঘরে, আর গোবিন্দ চলে গেল যশোদার কোলে। এমন সময় নন্দ মহারাজ হঠাৎ করে গোপাল গোপাল বলে ডাকতে লাগলেন। বাঁধানো হইতে আইল নিজ ঘরে, আর বাঁধানো হইতে নন্দ আইল নিজ অঙ্গে, নামকানাই কানাই বলে ডাকে উচ্চ ঈশ্বরে, রাম কেন বলে ডাকে উচ্চ স্বরে, কোথায় রইলি গোপাল, কোথায় রইলি তোমার গোপাল, ধরা করি বাঁধানি জল, কোথায় রইলি ওরে গোপাল, তাড়াতাড়ি বাঁধানে চল, কোথায় রইলি রাম জানায় রাম কৃষ্ণ নন্দের বাচনে, আর ভেল রাম কৃষ্ণ নন্দের বাচনে, গাভী দহনেতে যাব চলো রে বানে, গাভী দহন করতে যাব চলো রে বানে। ডাকছো কেন? বলরামকে সঙ্গে নিয়ে কৃষ্ণ এসে দাঁড়ালো। ডাকছো কেন? আমরা তো ঘোষের ছেলে, আমাদের একটা জাত ব্যবসা আছে, কি গোমাতাদের লালন পালন করা আর দধি দুগ্ধ মন্থন করে হাটে বাজারে বিক্রি, এটা হচ্ছে আমাদের জাত ব্যবসা। তাহলে গোমাতাদের কিভাবে লালন পালন করতে হয় তোরা নিজেরা শিখেছিস, দধি দুগ্ধ কি করে মন্থন করতে এখনো শেখাতে পারি না। আজ চল দধি দুগ্ধ কিভাবে মন্থন করতে হয় তোদের শেখাবো। আর শোন, জাত ব্যবসাটা কিন্তু প্রত্যেক স্ব জাতির শিখে রাখা ভালো, অসময়ে জাত ব্যবসাটা কাজে লাগে। হ্যাঁ, তাহলে বেশ
এমন সময় ওই যে বাতানে যাবে শুনে দাদা বলরাম কি করছে, দহন ভাণ্ডটা মাথায় নিয়েছে। দাদা বলাই বড় গোপাল দাদাকে দেখে ভাবছে, দাদা বলরাম দহন ভাণ্ড নিল, বাবা আমায় কিছু দেবে না, ছোট তো আমিও কিছু দেব। বলে কি নিবি? বলে দাদা ভাণ্ড নিল, আমায় ভাণ্ড দাও। বলে বাবা রে, তুই ভাণ্ড বইতে পারবি না। কেন? তুই হলি আমার দুধের ছেলে, তুই ভাণ্ড বইতে পারবি না। ভাগবত সিদ্ধান্ত দিলে বলি হারি যায়। নন্দ মহারাজ তুমি ধন্য, তোমার বাৎসল্য প্রেম ধন্য। কেন? অনন্ত কোটি বিশ্ব জগতের ভার যিনি নিজের কাঁধে বহন করে, বাৎসল্য প্রেমের মায়ায় পড়ে তুমি কিনা বলছো ওই সামান্য ধন ভাণ্ড তুমি বইতে পারবে না। কেমন বিশুদ্ধ বাৎসল্য প্রেম না হলে কি ওই কৃষ্ণ ধনকে কেউ পুত্র রূপে লাভ করতে পারে? তুমি ধন্য, তাই তোমার বাৎসল্য প্রেম ধন্য। গোপাল তুই যখন কিছু না নিয়ে যাবি না, আয় দুষ্ট গোপাল। চরণে ছিল পাদুকা, খরম চেনেন? আগে কার দিনে ছিল, ওই খরম দুটো খুলে দিয়েছে। তুই যখন কিছু নিবি, পাদুকাটা নিবি। পাদুকা দিয়ে ভগবান মনের আনন্দে মাথায় তুলে নিল। ভগবানের আজ বড় আনন্দ। কেন? বলে জগতে সবাই চায় আমার চরণ, আমার পদধূলি। আমারও তো সাহায্যকে ভক্তের পদধূলি আমি পাবো, আমার ভাগ্যে হয় না। আর নন্দ মহারাজ তুমি যখন তোমার পাদুকাটা তুলে দিয়েছ, আমি মাথায় তুলে নেবে একটু চরণ ধুলি আমি পাবো। তাই মনের আনন্দে এবার পাদুকাটা মাথায় তুলে নিল। রাম নিল দহন ভাণ্ড, পাদুকা কৃষ্ণের হাতে। ওরে রাম নিল দহন ভাণ্ড, পাদুকা দিল ভগত হরিয়ধা তুলে নিল মাথে। বাধা তুলে নিল মাথে। ভগবান আজ দাড়ি বোঝা বইয়ে বেড়া, ভগবান দাড়ি বোঝা বহে বেড়ায়। সেজন্য তার ডাকার মুখে আজমা ডাকতে পারে। ভগবান সেই ভক্তের বোঝা বইয়ে বেড়া, ভগবান তারি বোঝা বুঝিয়ে বেড়ায়। আমি একদিন তারে ডাকিলাম রে, আমি একদিন তারে ডাকলাম রে, আমি একদিন তারে ডাকলাম রে।
কৃষ্ণ কৃপা হলো